আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি গ্রামার শিখুন সহজে এই সিরিজে আপনাকে স্বাগতম। এই সিরিজে আমরা খুব সহজ ও সাবলীল ভাষায় আরবি গ্রামার তথা ইলমে নহু সম্পর্কে আলোচনা করেছি। আপনি যদি ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো করেন তাহলে আশা করি অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। তো আজকে হলো আমাদের পঞ্চম ক্লাস। আজকে আমরা মারিফা ও নাকরা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের আগের ক্লাসগুলো দেখেন নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। পাশাপাশি এই দিন প্রচারের সাথে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাতে তারাও শিখতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ক্লাসগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। আজকে আমরা মারিফা ও নাকরা সম্পর্কে আলোচনা করব। মারিফা ও নাকরা সম্পর্কে আলোচনা করার আগে আমাদের সংজ্ঞাগুলো জেনে নিতে হবে। তো মারিফা ও নাকরা প্রসঙ্গ নির্দিষ্ট অনির্দিষ্টের দিক দিয়ে ইসিম দুই প্রকার, মারিফা ও নাকেরা। মারিফা ও নাকেরা। মারিফা কাকে বলে? যে ইসিম নির্দিষ্ট বস্তু বোঝানোর জন্য গঠিত হয়েছে তাকে মারিফা বলে। এখানে বস্তু বলছে, অবশ্য নির্দিষ্ট বস্তু বা ব্যক্তি বোঝানোর জন্য যে ইসিম গঠন করা হয়েছে তাকে মারিফা বলে। অর্থাৎ নির্দিষ্ট একজন ব্যক্তি বা নির্দিষ্ট একটা বস্তুকে বোঝাবে তাকে বলে মারিফা। মারিফার প্রকারভেদ। মারিফা হলো 7 প্রকার। 1 নম্বর হচ্ছে মুজমারাত, অর্থাৎ জমির সমূহ। সমস্ত জমিরের বহুবচন হলো মুজমারাত, সমস্ত জমির। আমরা এর আগের ক্লাসে পড়ে আসছি জমির মোট 5 প্রকার। 5 প্রকারে 14টা করে জমির আছে, এক প্রকারে মোট 70টা জমির আছে। তো সবগুলো হলো মারিফা, যেমন আনা, আমি, আংতা, তুমি, হুয়া, সে ইত্যাদি। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আলাম। এটা আলামনের বহুবচন। আলম এর অর্থ হলো নাম, আর আলাম নামসমূহ, যত প্রকার নাম আছে পৃথিবীতে, চাই সেটা মানুষের নাম হোক, কোনো প্রাণীর নাম হোক, বস্তুর নাম হোক, যে কোনো জিনিসের নাম, সেটা হলো মারিফা। যেমন জাইদুন, ওমারু ইত্যাদি আরও আছে। ঠিক আছে। প্রত্যেক মানুষের নাম, যে কোনো জিনিসের নাম। ঠিক আছে, এটা হচ্ছে মারিফা। এরপর আছেন আসমায়ে ইশারত, অর্থাৎ ইসমে ইশারা, যেমন যা, জানে ইত্যাদি। হাদা, যালিকা, তিলকা আমরা পড়ে আসছি আগে যে ইসমে ইশারা যতগুলো আছে সবগুলো কি, এগুলো হচ্ছে মারিফা, নির্দিষ্ট। এরপর হচ্ছে আসমায়ে মৌসুলাত, যতগুলো ইসমে মৌসুল আছে সবগুলো হচ্ছে মারিফা, যেমন আল্লাযী, আল্লাযানে ইত্যাদি। এর অর্থ হলো যে ওই ব্যক্তি বা সেই ব্যক্তি, এই ধরনের অর্থ বোঝায়। ঠিক আছে। ইসমে ইশারা ও ইসমে মৌসুল এই 2 প্রকারকে মুবহামাত বলে। মুবহামাত অর্থ হচ্ছে অস্পষ্ট। তো এই 2 প্রকারকে মুবহামাত বলে, মুবহামাত। ওকে। এরপর আছেন মারিফায়ে নেদা, অর্থাৎ শুরুতে হরফে নেদা আসার কারণে মারিফা হওয়া। শুরুতে হরফে নেদা আসার কারণে মারিফা, যেমন ইয়া রজুলু। এখানে এই রজুলু শব্দটি কি হয়ে গেছে? মারিফা হয়ে গেছে। ইয়া রজুল হে ব্যক্তি, একজন ব্যক্তিকে নির্দিষ্ট করে রাখতেছে। ইয়া জাইদু, হে জায়েদ। তো এই ইয়া হরফে নেদা আসার কারণে ওই শব্দটা কি হয়ে যায়? মারিফা হয়ে যায়। মুনাদা, ইয়া হরফ নেদা, পরের শব্দকে বলে মুনাদা। ঠিক আছে, মুনাদায় মারিফা। ওকে। 6 নম্বর হচ্ছে আলিফ ও লাম। আলিফ লাম দ্বারা মারিফা, যেমন আর রজুলু, শুধু রজুলুন নাকেরা। ঠিক আছে। আর রজুলু মারিফা, শুধু আলিফ লাম আসার কারণে কি হয়ে যায়? মারিফা হয়ে যায়, একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝায়। লোকটি। ঠিক আছে। আর রজুল তো লোকটি, আর রজুলুন তো একজন ব্যক্তি অনির্দিষ্ট, কিন্তু আর রজুলু লোকটি নির্দিষ্ট হয়ে যায়। 7 নম্বর হলো হরফে নেদা ছাড়া উপরোক্ত যে কোনো একটির প্রতি মুজাফ হওয়া। যেমন এইখানে যে কয়টা প্রকার পড়ছে আমরা? 6টা প্রকার পড়ছে। এর মধ্যে আপনার 6 নম্বরটা হচ্ছে কী বলে, 5 নম্বরটা হচ্ছে ইয়া হরফে নেদার দ্বারা মারিফা হওয়া। তো এই 5 নম্বরটা বাদে বাকি যে কোনো একটার সাথে একটা শব্দ মুজাফ হওয়া, যেমন গোলামুহু, এই হুটা হচ্ছে জমির। ঠিক আছে। প্রথম প্রকার হচ্ছে মুজমারাত, এতে হুটা হচ্ছে জমির। গোলামুহু, এই হু এর সাথে গোলাম শব্দটি মুজাফ হয়েছে, তো এটা হচ্ছে মারিফা হয়ে গেছে, তার গোলাম। এরপর হচ্ছে গোলামু জাইদিন, এরপর হচ্ছে কি পড়ছে আলম, তো জায়েদের গোলাম। গোলামু হাদা, গোলামুল্লাযী ইনদি, গোলামুর রজুলি। ঠিক আছে। প্রত্যেক প্রকারের সাথে যে কোনো একটা প্রকারের সাথে এই যে কোনো একটা শব্দ মুজাফ হইলে তখন ওই মুজাফটা কী হয়ে যায়? মারিফা হয়ে যায়। তো এটা হচ্ছে মারিফার 7টা প্রকার আমরা পড়ে ফেললাম। আপনারা জাস্ট আপনাদের কাজ হলো যে মুখস্থ করে ফেলা। এই যে শুধু আরবিগুলো মুখস্থ করে ফেলবেন, যে আমি দেখাই দেই। এখানে আছে মুজমারাত, এই যে মুজমারাত, তারপরে আলাম। ঠিক আছে।
এরপর আছে ইসমে ইশারা, এরপর আছে ইসমে মৌসুল, এরপর আছে মারেফায়ে নেদা, এরপর আছে আলিফ লাম। তো আপনাদের কাজ হলো মুখস্থ করে ফেলা। কীভাবে মুখস্থ করবেন? যে মুজমারাত, আলাম, আসমা ইশারাত, আসমায়ে মৌসুলাত, মারেফায়ে নেদা, আলিফ লাম, মুজফ। ঠিক আছে, আলিফ লাম মুজফ, এভাবে 7টা প্রকার আপনারা মুখস্থ করে ফেলবেন ইনশাল্লাহ। এরপর আসেন নাকেরা। নাকেরার সংজ্ঞা। নাকেরার সংজ্ঞা, যে ইসিমটি অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝানোর জন্য গঠিত হয়েছে তাকে নাকেরা বলা হয়। ঠিক আছে, যেমন ফারসুন, রজলুন। রজলুন তো একজন ব্যক্তি, একটি পুরুষ। ঠিক আছে, একজন পুরুষ। ফারসুন একটি ঘোড়া ইত্যাদি। তো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝানোর জন্য যে শব্দ ব্যবহার করা হয় তাকে নাকেরা বলে। তো এই নাকেরার কোনো প্রকার নেই মারেফার প্রকার ছাড়া, বাকি যা আছে এগুলো হচ্ছে আপনার নাকেরা। এরপর আসেন মুজাক্কার মুয়ান্নাস প্রসঙ্গে। মুয়ান্নাস, মুজাক্কার। ঠিক আছে, লিঙ্গের দিক দিয়ে ইসিম 2 প্রকার, মুজাক্কার অর্থাৎ পুরুষলিঙ্গ, মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীলিঙ্গ। ঠিক আছে, তো মুজাক্কার ও মুয়ান্নাস এর সংজ্ঞা এখানে দিছে। মুজাক্কার ও মুয়ান্নাসের সংজ্ঞা, যে ইসিমের মধ্যে আলামতে তানিস কাকে বলে সামনে আসতেছে। যে ইসিমের মধ্যে আলামতে তানিস না থাকে তাকে মুজাক্কার বলে, যেমন রজুলুন। আর যে ইসিমের মধ্যে আলামতে তানিস থাকে তাকে মুয়ান্নাস বলে, যেমন ইমরাতুন। এর উদাহরণ দেয় না, ইমরাতুন। ঠিক আছে, এই যে এখন আসেন আলামতে তানিস কাকে বলে। এই যে আলামতে তানিস হলো 4টি, অর্থাৎ মুয়ান্নাসের আলামত। ঠিক আছে, আলামতে তানিস মানে মুয়ান্নাসের আলামত 4টি। কি? 1 নম্বর হচ্ছে গোলতা হওয়া। 1 নম্বর কী হওয়া? গোলতা হওয়া। এই যে গোলতা হওয়া। ঠিক আছে, যে কোনো ইসমের শেষে যদি গোলতা থাকে তাহলে ওটা হচ্ছে কি আলামতে মুয়ান্নাস। যে কোনো ইসমের শেষে যদি গোলতা থাকে তাহলে ওটা কি আলামতে মুয়ান্নাস, তানিসের আলামত। যেমন ইমরাতুন, শেষে যে গোলতা আছে ইমরাতুন। 2 নম্বর হচ্ছে যে আলিফে মাকসুরা। আলিফে মাকসুরা অর্থ হচ্ছে যে এই যে এক আলিফ টানের আলিফ, এক আলিফ মদের আলিফ, যেটা এক আলিফ টান হবে সেটা খাড়া জোর হইতে পারে, অথবা কী বলে লাম আলিফ জল্লা হইতে পারে, যেমন হৌবলা। ঠিক আছে, এটা হৌবলা। তারপরে 3 নম্বর হচ্ছে, এটা 2 নম্বর লিখছে। 3 নম্বর হলো আলিফে মামদুদা, অর্থাৎ 4 আলিফ মদের আলিফ, 4 আলিফ টান হবে যারা, যেমন হামর ও, এখানে 4 আলিফ টান হবে হামর ও। এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে উজ্জ্বতা। উজ্জ্বতা হলো যেমন আরুদুন, এটা মূলত আরুদাতুন ছিল, এটা কি ছিল? মূলত আরুদাতুন ছিল। ঠিক আছে, আরুদাতুন ছিল। এর তাস্কির আসে উরয়দাতুন। ঠিক আছে, তাস্কির আসে কি উরয়দাতুন। এই যে উরয়দাতুন তাস্কির তা সহ। ঠিক আছে, কেননা তাস্কির দ্বারা ইসিম এর মূল অবস্থা বোঝা যায়। তাস্কির দ্বারা ইসিমের মূল অবস্থা বোঝা যায়। যে কোনো শব্দের মূল অবস্থা প্রকাশ করে তাসগির শব্দটি, তাসগির এসে। ঠিক আছে, তো তাসগির এটা আরবদের হচ্ছে এটা পরিভাষা, যে কোনো শব্দের এই তাসগিরের কিছু ওজন আছে, যেমন ফুআইলুন। ঠিক আছে, কুরাইশুন ইত্যাদি এই ধরনের কিছু ওজন আছে। তো এই জাতীয় মুয়ান্নাসকে মুয়ান্নাসের সামাই বলে, অর্থাৎ শ্রুতিগত মুয়ান্নাস। এটার কোনো শব্দগত বা গঠনগত বা শব্দগত কোনো নিয়ম নীতি নাই, এটা শ্রুতিগতভাবে, অর্থাৎ শুনে শুনে যদি আরবরা বলে এটা মুয়ান্নাস তাহলে মুয়ান্নাস, না বললে না। ঠিক আছে, শ্রুতিগত মুয়ান্নাস বলে। তাহলে আমরা আলামতে তানিস 4টি পড়লাম। 1 নম্বর হচ্ছে শেষে গোলতা হওয়া, তার 2 নম্বর হচ্ছে আলিফে মাকসুরা হওয়া শেষে, 3 নম্বর হচ্ছে আলিফে মামদুদা হওয়া শেষে, যে 4 আলিফ মদের আলিফ হওয়া। আরেকটা হচ্ছে উজ্জ্বতা থাকা। এটা বুঝতে হবে যে আরবদের থেকে শুনে শুনে। ঠিক আছে, আরুদুন মূলত আরুদাতুন ছিল। ওকে, এরপর আসেন মুয়ান্নাসের প্রকারভেদ। মুয়ান্নাস 2 প্রকার। মুজাক্কার মুয়ান্নাস পড়ছে, তো মুজাক্কারের প্রকার নাই, এর মুয়ান্নাসের প্রকার আছে। মুয়ান্নাস 2 প্রকার, মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে লফজি। যে মুয়ান্নাসের বিপরীতে মুজাক্কার প্রাণী থাকে তাকে মুয়ান্নাসে হাকিকি বলে, যেমন রজুলুন এর বিপরীতে ইমরাতুন, এবং জামালুন এর বিপরীতে নাকতুন। রজুলুন হচ্ছে পুরুষ আর ইমরাতুন হচ্ছে মহিলা, অর্থাৎ পুরুষ মহিলা। বিপরীতে কি আছে? মুজাক্কার প্রাণী আছে। জামালুনের বিপরীতে হচ্ছে নাকতুন, জামালুনের উট আর বিপরীতে নাকতুন উটনি। ঠিক আছে, আর যে মুয়ান্নাসের বিপরীতে মুজাক্কার প্রাণী থাকে না তাকে মুয়ান্নাসে লফজি বলে, যেমন জুলমাতুন অন্ধকার, কুওয়াতুন শক্তি। এটার বিপরীতে কোনো প্রাণী নেই। অর্থাৎ এইভাবে বলতে পারেন সংক্ষেপে যে প্রাণযুক্ত বা প্রাণীগত যত প্রকার প্রাণী আছে, প্রাণীযুক্ত মুয়ান্নাসগুলো হচ্ছে মুয়ান্নাসে হাকিকি। আর যেগুলোতে প্রাণ নেই, প্রাণী বোঝায় না, সেই ধরনের বস্তু বা ইত্যাদি বোঝায়, এই ধরনের মুয়ান্নাসকে মুয়ান্নাসে লফজি বলে। ঠিক আছে, সংক্ষেপে বুঝতে পারেন। এরপর আসেন সংখ্যা বা বচনের দিক দিয়ে ইসিমের প্রকারভেদ। সংখ্যা বা বচনের দিক দিয়ে ইসিম হলো 3 প্রকার। ঠিক আছে, ওয়াহেদ অর্থাৎ 1 বচন, তাসনিয়া অর্থ দ্বিবচন, আর জমা অর্থ বহু বচন। তো ওয়াহেদ তো 1 বচন, একজন ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, সেটা হচ্ছে 1 বচন। আর যে ইসিমের শেষে আলিফ বা ইয়া এর ডানে জবর এবং জের যুক্ত নুন যোগ হয়
হওয়ার কারণে দু বস্তু বুঝায় তাকে তাসনিয়া বলে। এখানে সংজ্ঞা একটু পেঁচাই না, কঠিন, আমি যদি সহজ করে বলি যে ইসিমের শেষে আলিফ নুন, ঠিক আছে, যে ইসমের শেষে আলিফ নুন এবং তার পূর্বে জবর থাকবে, আলিফ নুন অথবা ইয়া নুন, যে ইসমের শেষে আলিফ নুন অথবা ইয়া নুন থাকবে, ঠিক আছে। এখানে দেখেন আলিফ নুন এবং ইয়া নুন আছে, ঠিক আছে। এই যে এখানে আলিফ নুন, এই যে আলিফ আর নুন আছে, আর এর পূর্বে কী আছে, জবর আছে। এখানে আছে ইয়া নুন, আবার পূর্বে কী আছে, জবর আছে। তো যে ইসমের শেষে আলিফ নুন অথবা ইয়া নুন থাকে এবং তার পূর্বে জবর থাকে, যে ইসমের শেষে আলিফ নুন অথবা ইয়া নুন থাকে এবং তার পূর্বে জবর থাকে, তাকে তাসনিয়া বলে। যেমন রজুলানে রজুলাইনে, দুইজন পুরুষ, ঠিক আছে। রজুলুন থেকে রজুলানে রজুলাইনে, দুইজন পুরুষ। এরপরে আসেন যে ইসিমের ওয়াহেদের মধ্যে কোনো ধরনের পরিবর্তনের কারণে দুইয়ের অধিক বোঝায়, দুইয়ের অধিক বোঝায় তাকে জমা বলে, ঠিক আছে। উক্ত পরিবর্তনটি প্রকাশ্য হতে পারে, যেমন রজুলুন, রজুলুন হতে রিজালুন, এটা প্রকাশ্য দেখা যাচ্ছে, রজুলুন হতে রিজালুন, অথবা উজ্জ্ব হতে পারে, অর্থাৎ অপ্রকাশ্য, দেখা যাবে না যে পরিবর্তন হয়েছে। যেমন ফুলকুন, এর জমা হলো ফুলকুন, ফুলকুনের জমাও কি ফুলকুন। ওয়াহেদের সময় কুফলুন এবং জমায়ের সময় উসদুনের ওজনে হবে, ঠিক আছে। আসাদুনের জমা হলো উসদুন। তো দেখেন এখানে এই ফুলকুন এটাও ওয়াহেদ আর ফুলকুন এটাও জমা, তো দুইটা দেখতে সেম, কিন্তু মূলত একটা হলো যে এই কুফলুনের ওজনে, কুফলুনের ওজনে যেটা সেটা হচ্ছে ওয়াহেদ, আর এটা হচ্ছে উসদুনের ওজনে, তো উসদুনের ওজনে যেটা সেটা হচ্ছে জমা, ঠিক আছে। তো আসাদুন এটা হচ্ছে সিংহ, আর আসাদুন জমা হলো উসদুন। তো এটা মূলত একই রকম দেখতে, কিন্তু দুইটা দুই রকম, একটা হচ্ছে ওয়াহেদ, একটা হচ্ছে জমা। এই জমার কিছু প্রকারভেদ আছে এখানে, দেখেন জমার শাব্দিক প্রকারভেদ। জমা হলো শব্দের দিক দিয়ে জমা দুই প্রকার, জমায়ে তাকসির আর জমায়ে তাসহিহ। এই জমায়ে তাকসিরকে জমায়ে মুকাসসার বলে, আবার জমায়ে তাসহিহকে জমায়ে সালেমও বলে। তো এখানে যদি আমরা আরেকটু পড়ি, জমায়ে তাকসিরের সংজ্ঞা পড়ি। তাকসির অর্থ হচ্ছে ভেঙে ফেলা, পরিভাষা হলো যে জমা এর মধ্যে ওয়াহেদের ওজন ঠিক থাকে না তাকে জমায়ে তাকসির বলে, অর্থাৎ ওয়াহেদের ওজনটা ভেঙে যায়। জমা তাকসির অর্থ ভেঙে ফেলা না, যে ওয়াহেদের মধ্যে, যে জমার মধ্যে ওয়াহেদের ওজন ঠিক থাকে না তাকে জমায়ে তাকসির বলে। যেমন রিজালুন, যেমন রজুলুন থেকে রিজালুন, রজুলুন এটার ওজন ঠিক নেই, রিজালুন জবর ছিল ওয়াহেদে রজুলুন, আর জমায় সারায় জের হয়ে গেছে, আবার জিমে পেশ ছিল জিমে জবর হয়ে গেছে, তো দেখেন ওয়াহেদের ওজনের সাথে ঠিক নেই। এবারে মাসজিদুনের জমা মাসাজিদু, এখানেও ওজন ঠিক নাই, তো ওয়াহেদের ওজন ঠিক না থাকলে এটা জমায়ে তাকসির। সুলাসি তথা 3 অক্ষর বিশিষ্ট শব্দের ক্ষেত্রে জমায়ে তাকসিরের নির্দিষ্ট কোনো নিয়ম বা ওজন নাই, বরং আরবি ভাষীদের থেকে শ্রবণের উপরে নির্ভর করে। তবে রুবাই ও খুমাসির ক্ষেত্রে, অর্থাৎ 4 ও 5 অক্ষর বিশিষ্ট শব্দের ক্ষেত্রে জমাটা হচ্ছে ফাআলিলু, ফাআলিলু এর ওজনে আসে, ফাআলিলু এর ওজনে আসে। যেমন জাফারুন এর জমা জাফিরু, জাহ কী বলে জাহ মারিসু এর জমা জাহামিরু। তো এখানে তো 5টা অক্ষর, তাহলে এখানে 4টা হয়ে গেল কেন? এখানে বলছে যে খুমাসি এর মধ্যে 5ম অক্ষর বিলুপ্ত হয়ে যায়, অর্থাৎ 5 অক্ষর বিশিষ্ট এর ক্ষেত্রে জমা বানানোর জন্য, জমা বানানোর সময় 5 নম্বর অক্ষরটা পড়ে যায়, এই জন্য জাহ মারিসু থেকে জাহামিরু। ওকে, এবার হচ্ছে জমায়ে তাসহিহ এর সংজ্ঞা। জমায়ে তাসহিহ কাকে বলে আমরা পড়ে আসছি না, জমা 2 প্রকার, জমায়ে তাকসির, জমায়ে তাসহিহ। তো তাসহিহ এর অর্থ হচ্ছে যে ঠিক রাখা, পরিভাষায় যে জমা এর মধ্যে ওয়াহেদের ওজন ঠিক থাকে তাকে জমায়ে তাসহিহ বা জমায়ে সালেম বলে। তাসহিহের অপর নাম হচ্ছে কি সালেম, অর্থাৎ নিরাপদ, ঠিক আছে, নিরাপদ, যেটা মানে ওয়াহেদের ওজনটা নিরাপদ আছে, ঠিক আছে, এটা ভাঙ্গে নেয়। তো জমায়ে তাসহিহ বা জমায়ে সালেম আবার 2 প্রকার, ঠিক আছে। জমায়ে সালেমটা আবার 2 প্রকার, জমা মুজাক্কার মুয়ান্নাস। জমায়ে সালেম 2 প্রকার, মুজাক্কার মুয়ান্নাস। যে জমায়ের শেষে ওয়াও এর ডানে পেশ বা ইয়া এর ডানে জের এবং জবরযুক্ত নুন থাকে তাকে জমায়েত মুজাক্কার তাসহিহ বা সালেম বলে। এখানেও সংজ্ঞাটা একটু পাচ্ছেন না, আমি যদি সহজ করে বলি যে জমায়ের শেষে মদের হরফ থাকে, যে জমার শেষে মদের হরফ থাকে এবং নুন জবর না থাকে। মদের হরফ কাকে বলে? জবরের বাম পাশে খালি আলিফ, আর জেরের বাম পাশে জসমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জসমওয়ালা ওয়াও। তো এইভাবে বলতে পারেন যে জমার শেষে পেশের পরে জসমওয়ালা ওয়াও, আবার যে জমার শেষে জেরের বামে জসমওয়ালা ইয়া এবং নুন যুক্ত থাকে, ঠিক আছে। পেশের বামে জসমওয়ালা ওয়াও এবং নুন থাকবে জবরযুক্ত নুন, জেরের বামে জসমওয়ালা ইয়া এবং জবরযুক্ত নুন থাকবে, ঠিক আছে। তাকে হচ্ছে জমা মুজাক্কার সালেম বলে, জমা মুজাক্কার সালেম বলে। মুসলিমুনা মুসলিমিনা, ঠিক আছে। পেশের বামে জসমওয়ালা ওয়াও জবরযুক্ত নুন, জেরের বামে জসমওয়ালা ইয়া জবরযুক্ত নুন,
ঠিক আছে, মুজাক্কার। আর মুয়ান্নাস, আর শেষে যদি আলিফ তা থাকে, আলিফ এবং লম্বা তা যোগ হয়, তাহলে সে জমা হয়, তাকে জমায় মুয়ান্নাস তাসহিহ বা জমা মুয়ান্নাস সালিম বলে। যেমন মুসলিমাতুন, তো জমায় মুজাক্কার কি বলে, জমায় সালেমটা হলো দুই প্রকার, মুজাক্কার মুয়ান্নাস। মুজাক্কার হলো যে জমায়ের শেষে পেশের বামে জজমালা ওয়াও এবং নুন জবর না, এরপরে জেরের বামে জজমালা ইয়া এবং নুন জবর না থাকে, এটা হচ্ছে মুজাক্কার, জমা মুজাক্কার সালেম। আর জমা মুয়ান্নাস সালেম যে জমার শেষে আলিফ তা যুক্ত হয়, ঠিক আছে, জমা মুয়ান্নাস সালেম, যেমন মুসলিমাতুন। তো এরপর আসেন অর্থের দিক দিয়ে আবার জমা দুই প্রকার, জমার প্রকারভেদ, ঠিক আছে, অর্থের দিয়ে জমার প্রকারভেদ, অর্থাৎ অর্থের দিক দিয়ে জমা দুই প্রকার। আগেরটা পড়ে আসছে লব্ধের দিক দিয়ে, শব্দের দিক দিয়ে, এখন আসছে অর্থের দিক দিয়ে জমা দুই প্রকার, জমায়ে কিল্লাত, জমায়ে কাসরাত। জমায়ে কিল্লাত অর্থাৎ হচ্ছে কম সংখ্যক বোঝানো জমা, আর কাসরাত হচ্ছে বেশি সংখ্যক। এখানে সংজ্ঞা দিচ্ছে যে জমা 3 থেকে 10-এর নিম্নে বোঝায়, তো 3-এর পরে 10-এর নিচে বোঝায়, তাকে জমায়ে কিল্লাত বলে। অল্প জমা, ঠিক আছে, অনেক, কিন্তু অনেকের একটা সীমা আছে, 10 জনের কম, এটা হচ্ছে জমায়ে কিল্লাত। এর মূল ওজন 4টি, জমায়ে কিল্লাতের মূল ওজন 4টি। যেমন আফউলুন, এর অর্থ হচ্ছে, এর উদাহরণ হচ্ছে আকুলুবুন, ঠিক আছে, কালবুন এর বহুবচন আকুলুবুন। এরপর আছে আফআলুন, 2 নম্বর ওজন কি আফআলুন, যেমন আকওয়ালুন, কওলুনের বহুবচন আকওয়ালুন। 3 নম্বর ওজন হচ্ছে আফঈলাতুন, এর উদাহরণ হচ্ছে আউইনাতুন, এটা উনওয়ানুনের বহুবচন, আউইনাতুন উনওয়ানুনের বহুবচন। 4 নম্বর হচ্ছে ফিআলাতুন, যেমন গিলমাতুন, এটা হলো গোলামুনের বহুবচন, গিলমাতুন গোলামুনের বহুবচন। উল্লেখ্য যে এটা মূলত 4 প্রকার বলছে, তো মূলত হচ্ছে আরও 2 প্রকার আছে শর্ত সাপেক্ষে। জমায়ে কিল্লাতের ওজন 4টি বলছে এখানে, কিন্তু এই 2টা আছে শর্ত সাপেক্ষে, যে জমা মুজাক্কার সালেম ও জমা মুয়ান্নাস সালেমের শুরুতে যদি আলিফ লাম যদি না থাকে, তাহলে তা জমায়ে কিল্লাত তথা 10-এর কম বোঝাকে, 10-এর কম সংখ্যক বোঝায়, ঠিক আছে। জমা মুজাক্কার সালেম ও জমা মুয়ান্নাস সালেমের শুরুতে যদি আলিফ লাম না থাকে, তাহলে এটা জমায়ে কিল্লাত হবে, আর যদি আলিফ লাম থাকে তাহলে জমায়ে কাসরাত হয়ে যাবে। এরপর আসেন জমায়ে কাসরাত, যে জমা 10 ও ততোধিক, 10 থেকে নিয়ে এর উপরে যত সংখ্যক বোঝাবে তাকে জমায়ে কাসরাত বলে। যেমন জমায়ে কাসরাতের নির্দিষ্ট কোনো ওজন নেই, বরং জমায়ে কিল্লাতের ওজন ছাড়া বাকি সব হলো জমায়ে কাসরাত। অর্থাৎ 4 আর 2 6 প্রকার ছাড়া আর তো যত ওজন আছে সেগুলো হচ্ছে জমা থাকবে, সেগুলো জমায়ে কাসরাত বলে। তো এইখানে একটা চিত্র দিছে, যদিও এখানে স্পষ্ট লেখাগুলো নাই, তো আমি বলে দিচ্ছি, আপনারা যদি নতুন করে একটু আলাদা করে খাতায় লিখে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য মুখস্থ করতে সুবিধা হবে। যেহেতু জমার এখানে অনেকগুলো প্রকার, আমরা আজকে যে পাঠটা পড়ছি সেই পাঠের সংক্ষিপ্ত চিত্র এখানে দিয়ে দিছে, যে ইসিম মূলত কয়েকভাবে বিভক্ত, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে যে পরিচিত অপরিচিত দিক দিয়ে ইসিম 2 প্রকার, দিয়ে দেখেন এখান থেকে দাগটা আসছে, পরিচিত এবং অপরিচিত দিক দিয়ে ইসিম 2 প্রকার, এদিকে এটা গেছে, ঠিক আছে, এই 2টা, একটা হচ্ছে মারেফা, একটা হচ্ছে নাকেরা। তাহলে প্রথমটা কি, পরিচিত অপরিচিত দিক দিয়ে ইসিম 2 প্রকার, মারেফা নাকেরা, ঠিক আছে, এই যে মারেফা, আর এটা হচ্ছে নাকেরা। তো মারেফাটা আবার হচ্ছে 7 প্রকার, আমরা পড়ে আসছি, এখানে প্রথম প্রকারটা বাদ গেছে না, মুজমারাত, ঠিক আছে, জমির সমূহ। এবার হচ্ছে আলিফ লাম, তারপর হচ্ছে আলাম, আসমায়ে ইশারাত, আসমায়ে মৌসুলাত, তারপরে হরফে নেদা, তারপরে মুজাফ বাকেলা, মানে একটার দিকে মুজাফ হওয়া, হরফে নেদা ছাড়া বাকি যে কোনো একটার দিকে মুজাফ হওয়া। তো আপনারা কীভাবে মুখস্থ করবেন, প্রথম মুজমারাত, আলিফ লাম, আলাম, আসমায়ে ইশারাত, আসমায়ে মৌসুলাত, হরফে নেদা, মুজাফ, এভাবে মুখস্থ করে ফেলবেন। আর নাকেরাত আলাদা কোনো প্রকার নেই। এরপর আসুন লিঙ্গের দিক দিয়ে ইসিম 2 প্রকার, লিঙ্গের দিক দিয়ে ইসিম 2 প্রকার, একটা হচ্ছে মুজাক্কার আর একটা হচ্ছে মুয়ান্নাস। তো মুজাক্কারের কোনো প্রকার নেই, যে পুরুষলিঙ্গ শব্দকে মুজাক্কার বলে আর স্ত্রীলিঙ্গ শব্দকে মুয়ান্নাস বলে। তো মুয়ান্নাসটা আবার 2 প্রকার, ঠিক আছে, এটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি আর এটা হচ্ছে মুয়ান্নাসে লফজি। মুয়ান্নাসে হাকিকি হলো যে মুয়ান্নাসের বিপরীতে আপনার কোনো পুরুষ লিঙ্গ প্রাণী থাকে, ঠিক আছে, তাকে মুয়ান্নাসে হাকিকি বলে। আর যে মুয়ান্নাসের বিপরীতে কোনো পুরুষ লিঙ্গ প্রাণী থাকে না, তাকে মুয়ান্নাসে লফজি বলে। ওকে, এরপরে আসেন ইসিমটা আবার হচ্ছে বচনের দিক দিয়ে 3 প্রকার, ঠিক আছে, বচনের দিক দিয়ে 3 প্রকার, এটা হচ্ছে ওয়াহেদ, তারপর আছে তাসনিয়া, এরপর আছে জমা, ঠিক আছে, ওয়াহেদ তাসনিয়া জমা। তো ওয়াহেদের প্রকার নাই, তাসনিয়ার প্রকার নাই, জমাটা নিয়ে আবার প্রকার আছে। জমাটা প্রথমত হচ্ছে শব্দের দিক দিয়ে, লফজের দিক দিয়ে লফজের দিক দিয়ে জমাটা 2 প্রকার, এতেবারে লফজের দিক দিয়ে জমাটা 2 প্রকার, ঠিক আছে, জমায়ে তাসহিহ, জমায়ে তাকসির, আমরা পড়ে আসছি জমায়ে তাসহিহ, জমায়ে তাকসির।
তাসিরকে আরেকটা হচ্ছে সালেম বলে, আর তাকসিরকে মুকাসসারও বলে। ঠিক আছে, এরপর আসুন হচ্ছে জমায়ে অর্থের দিক দিয়ে, এটা হচ্ছে শব্দের দিক দিয়ে বলেছে, অর্থের দিক দিয়ে জমা দুই প্রকার, জমায়ে কিল্লাত, জমায়ে কাসরাত। ঠিক আছে, জমায়ে কিল্লাতের আপনার ওজন পড়ছি 4টা, 2টা 6টা, মানে 4টা ওজন মূলত। একটা হচ্ছে যে আফউলুন, প্রথমটা হচ্ছে আফউলুন, তারপর হচ্ছে আফআলুন, তারপর হচ্ছে আফঈলাতুন, তারপর হচ্ছে ফিআলাতুন। আর যে দুইটা আছে জমা মুজাক্কার সালিম, জমা মুয়ান্নাস সালিম, শর্ত সাপেক্ষে। যদি শুরুতে আলিফ লাম না থাকে তাহলে জমায়ে কিল্লাত, আর যদি শুরুতে আলিফ লাম থাকে তাহলে জমায়ে কাসরাত। তো এটা ছিল আমাদের আজকের পুরা পড়ার মানে আলোচনাটা, যে ইসিমের কয়েকগুলো দিক সম্পর্কে, ইসিমের অনেকগুলো প্রকার সম্পর্কে আমরা আলোচনা করেছি এই ক্লাসে। সবগুলো সারসংক্ষেপ এখানে আছে, আপনারা যদি ছকটা আলাদা করে লিখে নেন তাহলে আপনাদের জন্য মুখস্থ করতে সুবিধা হবে। আপনারা এই ছকটা মুখস্থ করলে আজকের ক্লাসের সম্পূর্ণ পড়াটা মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা করে ফেলবেন। আর অনুশীলনী যেখানে টাস্ক দিছে এটা করে ফেলবেন ইনশাল্লাহ। মারিফা কাকে বলে, তা কত প্রকার কী কী, লিঙ্গ ভেদে ইসিম কত প্রকার কী, যে জমা তাকসির, ঠিক আছে, জমা কিল্লাতের ওজন বর্ণনা করো। নিম্ন শব্দগুলোর মধ্যে এগুলো জমা মুজাক্কার, মারিফা নাকেরা, ঠিক আছে, মুজাক্কার মুয়ান্নাস জমা, এগুলো হলে কোনটা কোন প্রকারের জমা নির্ণয় করো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমরা দীর্ঘ করবো না, আজকের ক্লাসটা পর্যন্তই। আগামী ক্লাসে আমরা মূলত নাহবি মিলের মূল পড়া বা মূল পাঠ বলতে পারেন, এখান থেকে শুরু, যে এরব সম্পর্কে আলোচনা। ঠিক আছে, ইসমে মুরাবের এরব প্রসঙ্গে, যে কোন ইসমের শেষে কোন এরব হবে, ঠিক আছে, জবর হবে না পেশ হবে না ইসম মানে জের হবে, এই যেমন এই শব্দগুলো এখানে এবারত নেই, এবারত ছাড়াই দেখে দেখে কীভাবে পড়বেন, কীভাবে বুঝবেন যে এখানে জবর দেবো না জেদ দেবো শেষে। তো এই সম্পর্কে আলোচনা করা হবে সামনের ক্লাস ইনশাল্লাহ। অবশ্যই পরবর্তী ক্লাসটা দেখার জন্য প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ। আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে মতামত জানাতে ভুলবেন না, একটা লাইক দিয়ে দিবেন, এবং নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর ভিডিওটা আপনার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে তারাও শিখতে পারে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।